সূরা ফাতিহা 7 বার পাঠ করে 1 গ্লাস দুধে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে 1 গ্লাস দুধে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন ফলাফল পাবেন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনার চাই খুশির আর কেউ থাকবে না, আমলটি আপনি বারবার করতে চাইবেন। এতই দামি এবং গুরুত্বপূর্ণ, একবার করে দেখুন কি হয়, মাত্র একবার। তো প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলের শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, 1 গ্লাস দুধ রাখতে হবে আপনার সামনে, রেডি করে রাখবেন, আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে সামনে রাখবেন। রেখে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে উত্তম একটি জায়গায় বসবেন, আর দুধ গ্লাসও সামনে থাকবে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সূরা পাঠ করবেন, সূরাতুল ফাতিহা। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহার এত গুরুত্ব এবং ফজিলত আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করতে হয়। নামাজে সূরা ফাতিহা যদি না পাঠ করেন তাহলে নামাজই হবে না। এই জন্য সূরা ফাতিহার অনেক গুরুত্ব রয়েছে। আপনি যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে দৃঢ়তার সাথে মনকে স্থির করে সূরা ফাতিহা পাঠ করতে পারেন, সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে। এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। যে কোনো রোগের জন্য আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন, সাথে সাথে সেই রোগ থেকে রব্বে কারীম মুক্তি দান করবেন। তবে 7 বার পাঠ করে দুধে ফু দিলে হয়, আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তাই পরিপূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে দৃঢ়তার সাথে মনকে স্থির করে সূরা ফাতিহা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, সূরা ফাতিহা সহি শুদ্ধ করে, আপনি যদি মুখস্থ পারেন সহি শুদ্ধ করে ভালো, অন্যথায় দেখে দেখে পাঠ করবেন। তাও যদি না পারেন আমার সাথে শুনে শুনে সূরাতুল ফাতিহা একেবারে সহি শুদ্ধ করে আপনি পাঠ করে দুধে ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন। আগে সূরা বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এবার যখন পাঠ করে হয়ে যাবে, এবার কি করবেন? একটু ফু দিবেন দুধে, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে সবাই প্রিয় ভাই, কতবার এভাবে গুনি করে 7 বার পাঠ করে 7 বার ফু দিবেন দুধে। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে আপনার আমলটি করা শেষ। প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন লজ্জা নাই জানতে হবে। আপনার যদি যৌন সমস্যা থাকে, তারপর শারীরিক সমস্যা থাকে, শারীরিক দুর্বলতা থাকে, কোনোভাবেই আপনি মিলন করতে পারছেন না, স্ত্রীর সামনে গেলে আপনি লজ্জিত হয়ে পড়েন, আপনাকে লজ্জা দেয় স্ত্রী, তারপর দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে যান যে স্ত্রীর কাছে আমি কেমন করে যাব, আমি তো মিলন করতে পারছি না, আমার তো অনেক সমস্যা হয়ে গিয়েছে। আপনার দুশ্চিন্তা করতে হবে না, পেরেশানির মধ্যে থাকতে হবে না। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে মনকে স্থির করে এভাবে সূরা ফাতিহা পাঠ করে দুধে ফু দিয়ে সেই দুধ আপনি পান করুন, শক্তি চলে আসবে শরীরে। রব্বে কারীম শক্তির ব্যবস্থা করে দিবেন। দীর্ঘ সময় স্ত্রীর সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন, স্ত্রীকে সুখ দিতে পারবেন, তৃপ্তি দিতে পারবেন। ইনশাআল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। প্রিয় ভাই বোনের, একটি কাজ আপনি করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মিথ্যা কথা বলবেন না, মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।